টেনিস ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন খেলোয়াড় ও কোচেরা। দুপুরে রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সের ভেতর এই মানববন্ধন করেন তারা। অভিযোগ করে কোচ রাশেদুল ইসলাম বলেন, ফেডারেশন থেকে বহিষ্কৃত কোচ অমল রায় সহ প্রশাসনিক কর্মকর্তা সবুজউদ্দিনকে লাঞ্ছিত ও হামলা করে আহত করার পরও বর্তমান অযোগ্য কমিটি তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ফের কোচের দায়িত্ব দেয়। তিনি যোগ করেন, বিনা প্রশিক্ষণে টেনিসের বিশ্বকাপ খ্যাত ডেভিস কাপে খেলতে গিয়ে ইয়েমেন ও তাজিকিস্তানকে হারায় বাংলাদেশ। ফলে 15টি দলের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করে ইয়ামিন মুন্না। গত কমিটিতে এখান থেকে চলে যাওয়ার পর আমরা জানতে পেরেছি প্রায় 1 কোটি টাকার মতো তারা ফান্ডে রেখে গিয়েছিল। ওই ফান্ড আসলে কোন খাতে ব্যয় হচ্ছে, যদি প্লেয়ার উন্নয়ন না হয় আর প্লেয়িং পাইপলাইন যদি ঠিক না থাকে, আজকে জেটিআর মতন একটা প্রোগ্রাম সারা বাংলাদেশে এটাকে ছড়িয়ে দেওয়া যেত। এই প্রোগ্রামটাকে আজ পর্যন্ত এখনও আমরা দেখতে পাইনি সেরকম কোনো কাঙ্ক্ষিত ফলাফল, বা তারা এখনও শুরু করতে চাচ্ছে বা আমাদের সাথে বসবে, এরকম কোনো কিছু না।